তাই সহজেই আমি সহজেই প্রমাণ করে দিলাম যে দেশের এই কোটি কোটি মানুষ আজ মানুষ নয়, তারা হচ্ছে এক একটা গরু। গরু কারো মুখে ছড়ালে যুব সমাজের মেরুদণ্ড ভেঙে গেছে। মাস্টারদা সূর্য সেন, বিপ্লবী ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্রের বাংলায় যুব শক্তি নীরব। তুমি কি বলতে চাও আলম? সরকারি তদন্তের রিপোর্টে আপনার হোল্ড করা ৫,০০০ কুইন্টাল চাল গোখাদ্য ভূতিতে পরিণত হলেও এই আমরা ছাতিমপুর অঞ্চলের মানুষরা কিন্তু তা কোনোভাবে মেনে নেবো না। আমরা মানতে বাধ্য। তাহলে মানবে কেন? কেন মানবে না? কারণ আমরা ছাতিমপুর অঞ্চলের নিরন্ন সংখ্যা গোষ্ঠী মানুষ জানি যে আপনাদের মতো বুর্জুয়া পুঁজিপতিদের অত্যাচারে কৃত্রিম দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছে বাংলায়। নেমে আয় নক্ষত্র, নেমে আয় ওই সাত মহল্লা মোজাইক করা বারান্দা থেকে তুই নেমে আয় এই পল্লী বাংলার পথে। কেন, কি হয়েছে সেখানে? কৃত্রিম দুর্ভিক্ষের তাণ্ডব নৃত্য শুরু হয়েছে। মাথার ঘাম পায়ে ফেলে জলে ভিজে রোদে পুড়ে যে কৃষকের দল আবাদ করেছিল বিঘের পর বিঘে, মাঠের পর মাঠ, যাদের অক্লান্ত মেহনতে হেসে উঠেছিল ওই দুর্ভর জমি, হেসে উঠেছিল সোনার বরণ ধান, আজ সেই সমস্ত কৃষকরা উপোস করছে। এক কোনা চিনি, এক বিন্দু সাবুর অভাবে ওই কিষানের কোলে শুকিয়ে মরছে তাদের নারী ছেঁড়া পথ। বাংলার লক্ষ্মীরাজ ভিক্ষের ঝুলি হাতে নিয়ে আপনাদের দুয়ারে ডুকরে ডুকরে কাঁদছে। সে তো তাদের ভাগ্যের দোষ। না মশাই না, তবে ভাগ্যের দোষ নয়, এ হচ্ছে আপনাদের মতো ধনতান্ত্রিক রাষ্ট্রের চক্রান্ত সাম্রাজ্যবাদীদের গুপ্ত ষড়যন্ত্রের খেলা। সাবধান হয়ে কথা বলো আলম। তার আগে আপনি সাবধান হন চৌধুরী মশাই। দেশের মানুষের ঘুম ভেঙেছে, তারা জানতে পেরেছে আপনাদের এই কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির বাকি ইতিহাস। বাহ, চমৎকার আলম। থাম নক্ষত্র। নক্ষত্রকে থামালেও ওই কক্ষচ্যুত জনতা উল্কার থামবে না। তারা দেখেছে বিপ্লবী ভিয়েতনাম, তারা দেখেছে ইন্দোনেশিয়া, তারা দেখেছে রাষ্ট্রের নতুনরা। বিশ্বের মানব গোষ্ঠী আজ স্তম্ভিত হয়ে গেছে ওই রবার্ট কেনেডির বুকের রক্ত দেখে। তুমি কি তাহলে কমিউনিস্ট? কেন, পুলিশ ডাকবেন নাকি? না, তবে বাড়ি থেকে বার করে দেবো। চৌধুরী মশাই, আপনি ভুলে যাচ্ছেন দেশ আর সরকার কিন্তু দুটো এক জিনিস নয়।